আর এবার মেঘালয়ের ছবি আপনাদের সামনে রাখবো, যে ঘটনায় চাঞ্চল্যকর তথ্য এবার পুলিশের হাতে এসেছে। অত্যন্ত ঠান্ডা মাথায় স্বামীকে খুনের পরিকল্পনা সোনাম করে, এমনটা পুলিশ সূত্রে খবর। পথের কাঁটা সরার পরই, অর্থাৎ রাজা রঘুবংশীকে হত্যার পরই বিয়ের সিদ্ধান্ত নেয় সোনাম। প্রেমিক এবং তার বন্ধুদের সঙ্গে মিলে ইন্দোরের পরিবহন ব্যবসায়ী রাজা রঘুবংশীকে হত্যা করে সে বলে পুলিশ সূত্রে খবর। কিন্তু আমি সলিলদার কাছে এইখানে আসবো, একটা জায়গা হচ্ছে টুইস্টও ছিল, কিন্তু একটা সময় এই খুনের ঘটনাটা আদৌ বাস্তবায়িত হবে কিনা সেই নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কিরকম, পাহাড়ে যখন চড়ছেন এই যে সুপারি কিলার কিছুটা ক্লান্ত হয়ে গেছেন বলে সোনাম পিছিয়ে পড়ছেন, ক্লান্তির জন্য এই সুপারি কিলাররা নাকি খুন করতে অস্বীকার পর্যন্ত করেছিল। তখন সঙ্গে সঙ্গে বলা হয় যে 20 লক্ষ টাকা তোমাদের দেব। তারপর চিৎকার করে বলে নিজের স্বামীকে মেরে দেওয়ার জন্য, তারপরে খুনের ঘটনাটা ঘটে। আমি বলছি কতটা সাজানো হয়েছিল এই খুনের প্লটটা, কতটা নিখুঁতভাবে, যে এখানে খুনের ঘটনা ঘটছে 1 কিলোমিটার দূরে হোমস্টেতে থাকছিল, মানে বিয়ের পর এতদিন, বিয়ের পর থেকেই পরিকল্পনাটা হচ্ছে, কিন্তু ঘুণাক্ষরে তার স্বামী টের পর্যন্ত পেলেন না। সলিলদা, সুরজিৎ দেখো, এই ক্রাইমটা যেটা হয়েছে, যেটা এখন পর্যন্ত সামনে এসছে, এটা অত্যন্ত একটা নৃশংস এবং মানে এর থেকে খারাপ, মানে গ্রুসাম ক্রাইম আর হয় না। কিন্তু সবচাইতে বড় কথা, সবই তুমি বলছো নাকি, অনেকবার তুমি দুবার বললে না। পুলিশ সূত্র থেকে যা বলছে সামনে আসছে, আমাকে পুলিশ যেটা বলছে সেটাই আমি বলছি নাকি। তুমি বলো তো, ওর বাড়ির লোক পর্যন্ত বলেছে, দুপক্ষের বাড়ির লোকই বলেছে যে প্রচুর গয়নাগাটি ছিল। সে গয়নাগাটি কিন্তু নেই, সে গয়নাগাটি কিন্তু মিসিং। আমাকে তুমি বলো যে অভিযুক্ত, মানে আমাদের প্রথম ধারাপাত বা বর্ণ পরিচয় হচ্ছে যে আনলেস ইউ আর বিং এবল টু কানেক্ট দ্য ক্রাইম উইথ দ্য ক্রিমিনাল, সেটা তোমাকে বার করতে হবে। কিন্তু সেইখানে কিন্তু আদালত কিন্তু এসব কথা শুনবে না, এসব গল্প শুনবে না। সে বলেছে মারো, খুন করো, খুন করে দাও। কার কথা, কোথা থেকে শুনলে এই কথা? এটা কি রেকর্ড করেছিল কেউ? এগুলো পুলিশ তো বলেছে, কিন্তু পুলিশকে যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা দেখো এক্সটর্টেড কনফেশন আমরা দেখেছি। আমি একটা ব্যাংক ডাকাতির আসামি আমি রেখে কন্টিনিউয়াস 24 ঘন্টা আমি ইন্টারোগেট করেছিলাম। সে কনফেস করলো, কে কোন ক্রিমিনাল, কিভাবে, কোথায় দাঁড়িয়ে ব্যাংক ডাকাতিটা করেছিল সব বললো। অ্যাট দ্য এন্ড অফ দ্য জাস্ট প্রায়ার টু ফরওয়ার্ডিং হিম টু দ্য কোর্ট, যখন আমি ক্লান্ত অবসন্ন সারাদিন সারা রাত ধরে, তখন আমি জিজ্ঞেস করলাম তোকে একটা সত্যি কথা বলতো, তুই কি ক্রাইমটা করেছিস? সে কেঁদে পড়লো, জাস্ট আই ড্রপ টু মাই ফিট। বললো না স্যার, আমি করিনি। আমি আর এই জিজ্ঞাসাবাদ, এই ইন্টারোগেশন আমি আর সহ্য করতে পারছি না। না আমি বলছি না, তাই বলছি ধরুন এই যাদের গ্রেফতার করা হয়েছে তাদের প্লেস অফ অকারেন্সে নিয়ে যাওয়া হচ্ছে, এই পরপর সিসিটিভি ফুটেজগুলো সামনে আসছে, কুড়ুল উদ্ধার হয়েছে। আমার কথা হচ্ছে যে বুটি কি উদ্ধার হয়েছে? একটা বুটিও কি উদ্ধার করা হয়েছে? সেগুলো করতে হবে। 1, 2 নম্বর যে টাওয়ার লোকেশন, যে খালি টাওয়ার লোকেশনই পাওয়া যাচ্ছে, সেই ওই যে ওর কোম্পানিতে, ওই মেয়েটির কোম্পানিতে যে কাজ করে, তার সঙ্গে তার যে ইললিসিট কানেকশন বা তার সঙ্গে যে তার সম্পর্কের ব্যাপারটা, সে কি এসছে? সে কি স্পটে এসছে? এই হায়ার্ড কিলারকে জোগাড় করলো কে? অ্যারেঞ্জ করলো কি? হোয়াট ওয়াজ দ্য মিনস অফ অ্যারেঞ্জিং দিস হায়ার্ড কিলার? কিভাবে করলো? এই যে অবাঙালি লোক, এই যে অবাঙালি বলছে হিন্দি ভাষী লোক যেগুলো, তারা যে কথা বলছে, তারা কোথায় থাকে, তারা কতদিন ধরে চিনতো, তাদের সঙ্গে কতবার ওর ফোনে কথাবার্তা বলেছে। পুলিশ হ্যাজ টু ফিক্স আপ।